এই পুরা ভিডিও না দেখে ভুলেও বুঝি কেউ গালাগালি করেন কই দিলাম। তো মূল ঘটনা হয়েছে, আমি কালকে চরমনারে নিয়ে একটা ভিডিও বানাইছি। চরমনায় হুজুরে মানুষের জায়গা ঠকাই খায়, ঠিক আছে। ভিডিও বানাইছি, আমি এটা প্রশ্ন করছি, সবার কাছে জানতে চাইছি। কারণ আমি কিছুদিন আগে এরকম একটা ঘটনা শুনছি যে চরমনায় হুজুরের নামে কিছু লোক বলা বলি করতেছে, সে মানুষের জায়গা নিয়ে সে ব্যবসা করে, মাছের ঘের করে, এই সেই, ঠিক আছে। তো এইটা আমি জানতে চাইছি, আর ভিডিওতে আমি এইটাও বলছি যে আমি এটা বিশ্বাস করি না। এর জন্যই চরমনায় মানুষজনদের কাছে আমি জিজ্ঞেস করতেছি। তো অনেকে না বুঝছে আমার এই গালাগালি করছেন। এখন করছেন, যাক ভালো কথা, আপনারা হুজুরে ভালোবাসেন, ঠিক আছে। তো আমি এতে কিছু মনে করি নাই, কারণ আমিও হুজুরে ভালোবাসি, ঠিক আছে। তো এখন কথা হইছে, আমি যতটুকু জানলাম আর যতটুকু বুঝলাম, আমার বিবেক বুদ্ধি যতটুকু আর কি বলে, যে এই চরমনাই হুজুরের কারণেই ওইখানের মানুষের একটা মূল্য আছে, ঠিক আছে। এই সারা বাংলাদেশের ভিতরে চরমনাইয়ের যে একটা এখন যে একটা মূল্য, এটা শুধু ওই হুজুরদের কারণেই আছে। আর চরমনাইয়ের যে জায়গার এখন যে দাম, ঠিক আছে, এটা শুধু ওই মাদ্রাসা এবং ওই হুজুরদের কারণে। নইলে চরমনাইরে কেউ করিয়াও জিগাইতো না। আরেকটা কথা হইছে, এই যে চরমনাইয়ের যে মানুষজন, এই একটা দুইটা মাহফিলে যেই পরিমাণ টাকা ইনকাম করে, তাদের ওই জায়গা দিয়া, ঠিক আছে, তাদের ওই জায়গা দিয়ে 5 বছরেও কৃষি কাজ করে ওই টাকা ইনকাম করতে পারতো না, ঠিক আছে। তবুও কিছু মানুষ আছে যারা আসলে আলেমদের দেখতে পারে না, তারা আসলে এই হুজুরদের নামে বদনামটা ছড়ায়, ঠিক আছে, ছড়ায়। তো এই হুজুরদের কারণেই চরমনাইয়ের মানুষজন, আমি একটু বিশ্বাস করি যে চরমনাই হুজুরদের কারণেই ওইখানের মানুষ ভালো আছে। মূল কথা হয়েছে ভাই, কেউ আমারে ভুল বুঝে না, আমি আল্লাহর কসম মাথায় হাত দিয়ে কইতেছি, আমি এইরকম ঘটনা শুনছি, ঠিক আছে। এই কথা আমি শুনছি হুজুরের নামে, এর জন্য আমি সবার কাছে জিজ্ঞেস করছি। আমি মানে হুজুরে অপবাদ দেই নাই, ঠিক আছে। তো আপনারা অনেকে ভুল বুঝছেন, আমারে ভুল বুঝা গালাগালি করছেন, এর জন্য আমি আপনাদের কাছে মাপ চাইতেছি, ঠিক আছে। আর আপনাদের আমি মনে করি আপনাদের ইসলামিক দল হিসাবে, ঠিক আছে, আপনাদের ইসলামিক দল হিসাবে একজন সমালোচনা করতেই পারে, ঠিক আছে। আমি তো এখানে সমালোচনা করি না, আমি শুধু জানতে চাইছি। এর জন্য আমি মনে করি আপনাদের গালাগালি করাটাও ঠিক হয় না, ঠিক আছে। এটা আপনাদের নীতির ভিতরে পড়ে না যে আহ, একজন একটা কথা বলছে, এর জন্য তারে একেবারে গোষ্ঠী শুদ্ধা গাইলিয়া ই করে ফেলাইবেন, এটা আপনাদের কাজটা হয় না, ঠিক আছে। তো যাই হোক ভাই, আমি আপনাদের কাছে মাপ চাইতেছি। আর আমিও এটা বিশ্বাস করি হুজুররা এই কাজ করতে পারে না। আর হুজুরদের নামে আসলে কিছু স্বার্থের কারণে আমার মনে হয় যে এই বদনামগুলো ছড়ায়, ঠিক আছে। তো হুজুররা আছে দেখেই আমার কাছে মনে হয় যে চরমনাই ভালো আছে, চরমনাইয়ের মানুষজন ভালো আছে, চরমনাইয়ের মানুষজনের একটা মূল্য দেয়। বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে যদি বলে যে চরমনাইতে বাড়ি, তাহলে তার একটা মূল্য দেয়। কিন্তু সেই চরমনাইয়েরই কিছু মুনাফিক আছে, ঠিক আছে, যারা আসলে তাদের নামে হুজুরদের নামে বদনামটা করে। তো আপনারা ভুল বুঝেন না ভাই আমারে। আর যারা ভুল বুঝছেন অলরেডি, তারা আমার মাফ করে দিয়েন ভাই।